আজকের গল্প চিকু আর পিকুদের বন্ধুদের নিয়ে একটি বড় পিকনিকের প্ল্যান। একটা সুন্দর শীতের সকাল, আকাশটা নীল, হালকা বাতাসও বইছে, পাখিরা গানও গাইছে। এমন দিনেই চিকুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। চিকু দৌড়ে গেল পিকুর বাড়িতে। পিকুকে বলল, পিকু, আজ আমরা বন্ধুদের নিয়ে বড় একটা পিকনিকে যাব। শুধু দুজনে নয়, আমরা সব বন্ধুরা মিলে যাব। পিকু তখন বলল, সত্যি? তো দারুণ তো, তাহলে সবাইকে ডাকি চল। দুজনে লাফাতে লাফাতে প্রথমে গেল রিমির বাড়ি, তারপর টিমু, তারপর বুবু আর গুগুর বাড়িতে। খবর শুনে সবাই মজা পেয়ে গেল। ওরা সবাই পিকনিকে যাওয়ার জন্য প্রস্তুত হলো। পিকনিকে সবাই কি কি নিয়ে যাবে তা নিয়ে সবাই একটু আলোচনা করলো। সকালের মধ্যেই সবাই তাদের খাবার আর খেলনা প্রস্তুত করলো। চিকু লুচি, আলুর দম আর চকোলেটের ব্যবস্থা করলো। পিকু স্যান্ডউইচ আর বিস্কুটের ব্যবস্থা করলো। রিমি কেক আর একটি গল্পের বই নিল। টিমু ক্রিকেটের ব্যাট বল নিল। বুবু জুস ও পানীয় জলের বোতল নিল। গুগু ফল, পিকনিক ম্যাট আর একটা ছোট্ট হারমোনিকা নিল। সবাই মিলে লম্বা লাইন করে হাঁটতে হাঁটতে বেরোলো গ্রামের বাইরে বড় লেকের দিকে। পথে যেতে যেতে তারা হাসছিল, দৌড়াচ্ছিল আর গানও করছিল। আহা, কি মজা! পিকনিক পিকনিক, আজ হবে দারুণ। লেকের কাছে পৌঁছেই সবাই দাঁড়িয়ে গেল। জলের ওপর সূর্যের আলো ঝিকমিক করছে। একপাশে বড় অশ্বত্থ বটগাছ, তার নিচে ছায়া। ঠিক পিকনিকের জন্যই পারফেক্ট জায়গা। রিমি তখন বলল, ও মা, কি সুন্দর জায়গা। গুগু তখন বলল, আমি বলেছিলাম না, লেকের ধারে গেলে অনেক মজা হবে। তারা গাছের নিচে বড় চাদর বিছিয়ে নিজের ব্যাগ আর খাবার সাজিয়ে রাখলো। তারপর তারা ভাবলো, চলো আমরা কিছু মজা করি, কিছু খেলাখেলি করি। খাবার না হয় পরে হবে, আগে একটু খেলা। এমনটাই তখন ওরা সবাই করল। প্রথমে তারা দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করল। সেই দৌড়ে কে কে দাঁড়াবে সেটা নিয়ে তারা কথাবার্তা করল। সেই দৌড়ের জন্য চিকু, পিকু, টিমু, তারা তিনজন লাইন ধরে দাঁড়ালো। গুগু রেফারি হয়ে গেল। সে তখন বলল, আমি বাঁশি বাজাবো। 3, 2, 1, দৌড়! চিকু প্রথমে এগিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পিকু এমন একটা দৌড় দিল যে সবাই অবাক হয়ে গেল। শেষে পিকুই জিতল। চিকু তখন পিকুকে বলল, তুই কখন এত স্পিডে দৌড়াতে শিখলি? পিকু তখন বলল, এটা আমার গোপন প্র্যাকটিস। সবাই হেসে গোড়াগড়ি খেতে লাগলো। তারপর তারা বলল, এখন চলো আমরা ক্রিকেট খেলি। তো ক্রিকেট খেলার জন্য টিমু ব্যাট নিয়ে দাঁড়ালো। গুগু বল করলো। টিমু এমন জোরে ব্যাট চালালো যে বল লেকে গিয়ে পড়ল। গুগু তখন বলল, আর ওই লেক থেকে বল কে আনবে? বুবু তখন বলল, আমরা সবাই মিলে লাঠি দিয়ে টেনে আনব। বলটা পেতে গিয়ে আবার সবাই হাসাহাসি শুরু করলো। তারপর নাচ আর গান আর কবিতার একটা
আসর বসল। গুগু এবার তার হারমোনিকা বের করলো। মিষ্টি সুরে সবাই চুপ করে শুনল। এত মিষ্টি সুর। রিমি তখন মিষ্টি কণ্ঠে একটা গান ধরল। আজ পিকনিকের দিন, মন ভরে গান গাই। তারপর সবাই মিলে গোল হয়ে বসলো। রিমি তখন সবাইকে গল্প শোনাতে শুরু করলো। একটা জাদুকরী বনের অ্যাডভেঞ্চারের গল্প। সবাই তখন মনোযোগ দিয়ে শুনছিল। সেই গল্প শোনার পর সবাই অনেক আনন্দ পেল। চিকু তখন বলল, চলো আমরা অনেক হাসি ঠাট্টা করেছি, এখন আমরা একটু কিছু খেয়ে নিই। তখন শরীর ক্লান্ত, পেট খালি। এবার সবার খাবার বের করলো। লুচির গন্ধে টিকুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। টিমু এক পিস কেক মুখে দিতে না দিতেই বলল, ও মা, রিমি, তোমার কেক তো একদম দোকানের মতো। রিমি তখন গর্বে লাল হয়ে গেল। বুবু জুস ঢালতেই গুগু বলল, আমার মনে হচ্ছে এটা পিকনিক নয়, এটা একটা রাজকীয় ভোজন। সবাই হাসতে হাসতে খেতে লাগলো। খাবার ভাগাভাগি করতে করতে একদম পরিবারের মতন হয়ে গেল। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই লেকের দিকে তাকিয়ে গল্প করছিল। হঠাৎ চিকু দেখল জলের ঠিক মাঝখানে কিছু একটা ঝিলমিল করছে। চিকু তখন বলল, ওটা কি? পিকু বলল, মাছ নাকি? গুগু একটু কাছে গিয়ে দেখল আর বলল, এটা তো একটা রঙিন কাচের টুকরো, সূর্যের আলো পড়ে ঝিলমিল করছে। সবাই সেই ছোট্ট কাজটাকে লেকের রত্ন নাম দিল। এখন তাদের বাড়ি ফেরার সময়। বাড়ি ফেরার আগে ওরা একটা প্ল্যান করলো। দিনটা শেষ হয়ে আসছে, কিন্তু যাবার আগে সবাই ঠিক করলো শেষেই একটা গ্রুপ ছবি তুলতে হবে। গুগু মোবাইলটা গাছে লটকিয়ে টাইমার সেট করলো। সবাই লাফিয়ে পোজ দিল। মজার শেষ মুহূর্তে সেই ছবিটি তাদের মোবাইলের ক্যামেরায় বন্দি হলো। তারপর তারা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতে লাগলো। পিকু বলল, আজকের দিনটা আমার জীবনের সেরা দিনগুলোর একটা। রিমি মাথা নেড়ে বলল, বন্ধুদের সঙ্গে সময় কাটানো কত মজার। চিকু বলল, হ্যাঁ, আমরা আবারও পিকনিকে যাব, আরও বড় দল নিয়ে যাব। সবাই একসাথে বলল, ইয়েস, অবশ্যই যাব। এইভাবেই হাসি, গান, গল্প আর বন্ধুদের আনন্দে ভরা চিকু আর পিকুর পিকনিক সুন্দরভাবে শেষ হলো।